হামে চাঁপাইনবাবগঞ্জে এত আক্রান্তের সংখ্যা কেন এবং সেখানকার চিকিৎসকরা কি বলছেন? কোনো ধরনের অবহেলা বা অসচেতনতা কি দায়ী কিনা? চাঁপাইনবাবগঞ্জে হামের যে প্রাদুর্ভাব সেটা শুরুতেই জেলা স্বাস্থ্য বিভাগ আমাদের যেটি বলছিলেন যে আসলে সময় মতো টিকা বা ক্যাম্পেইন যেটা হয়নি সেটাকেই দায়ী করছিলেন, অর্থাৎ যারা অভিভাবক রয়েছেন তারা সচেতন ছিলেন না শিশুদের হামের টিকা দেওয়ার জন্য, এবং টিকার ক্ষেত্রেও অনেকটা ঘাটতি ছিল, এবং এই কারণটাই মূলত তারা চিহ্নিত করছেন। এখন এর বাইরে যে কি ঘটনা তারা ঘটছে তারা কিন্তু নিশ্চিত করে বলতে পারছেন না। আমরা চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের হাম ওয়ার্ডে একটু আছি, আপনাকে যদি দেখাই এখানে কিন্তু মানে হাসপাতালের যে মূল মানে ইটির ওয়ার্ডটি রয়েছে সে ওয়ার্ডের বাইরে এই যে বারান্দা এবং যে করিডোর রয়েছে সেই করিডোরগুলোতে কিন্তু মানে আমাদের এই এখনো প্রচুর রোগী আছে। গতকালকে থেকে আজকে পর্যন্ত নতুন রোগী 22 জন ভর্তি হয়েছে। এই পর্যন্ত হাসপাতালে 65 জন রোগী ভর্তি আছে, যেটা হাসপাতাল কর্তৃপক্ষ বলছিলেন। আর আরেকটি বিষয় হচ্ছে সেটি হচ্ছে যে এই চাঁপাইনবাবগঞ্জের জেলা হাসপাতালে এখন পর্যন্ত 446 জন হামের রোগী কিন্তু ভর্তি হয়েছে। আমরা যদি একটু জানতে চাই একটু আপনার কাছে একটু জানতে চাই যে এই যে হামের আপনার শিশুকে হামে আক্রান্ত, আচ্ছা কি সমস্যা নিয়ে এসছেন, মানে কি ঘটনাটা ঘটেছিল একটু এদিকে আসেন। ঠান্ডা জ্বর কাশি সব কিছু নিয়ে এসেছি। এখন কি অবস্থায় আছে, সমস্যাটা কি? এখন সুস্থ আছে বাচ্চা। এই যে এখানে চিকিৎসা নেওয়া হচ্ছে, চিকিৎসার ক্ষেত্রে এই যে চিকিৎসার ক্ষেত্রে দেখেন অনেকজন মানুষজন, এক্ষেত্রে কি সমস্যাগুলো হচ্ছে? জ্বর ঠান্ডা সবাই একই অবস্থায়, অনেক রুগী জমা হয়েছে। যে বিষয়টা বলছিলাম অনেক, যে এখানে কিন্তু মানে যারা অভিভাবক রয়েছেন তারা অনেকেই যেটা বলতে চাচ্ছেন যে অনেক লোকের গাদাগাদি, এখানে চিকিৎসার জন্য অবকাঠামো সংকুলন নাই, চিকিৎসক নাই, সব কিছু মিলে কিন্তু একটা হযবরল অবস্থা। সেই ক্ষেত্রে প্রতিনিয়তই কিন্তু হামের রোগী বাড়ছে, এবং হামের ক্ষেত্রে কিন্তু শিশুরা অনেকটা যন্ত্রণা এবং সমস্যার মধ্যেই যাচ্ছে। এটার প্রতিকার কি হবে সেটা এখন আমরা বলতে পারছি না। এখন সকাল 9টা থেকে কিন্তু চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল সহ 65টা কেন্দ্রে হামের টিকাদান চলছে। গতকাল পর্যন্ত প্রায় 20,000-এর অধিক শিশুকে কিন্তু হামের টিকা দেওয়া হয়েছে। এখন এই অবস্থায় রয়েছে, অবস্থা অত্যন্ত সংকটজনক, যেমন অবকাঠামো এবং চিকিৎসক এবং চিকিৎসা সংকট রয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে। অনেক শফিক, টিকাদান কর্মসূচি তো চলছে, তো সেখানে সারা কেমন দেখতে পাচ্ছেন এবং সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কেও কি তথ্য আছে আপনার কাছে? অনেক সার্বিক ব্যবস্থাপনা বলতে আসলে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে যে পদক্ষেপগুলো নিয়ে হয়েছে সেই পদক্ষেপগুলো নিয়ে স্থানীয়রা বেশ সন্তুষ্ট, কিন্তু হামের যে প্রকোপ সেই প্রকোপ কমছে না, কিছুতেই কমছে না। গতকালও রোগী ভর্তি হয়েছে এবং কয়েকদিন ধরেই আসলে চিকিৎসা নিচ্ছে শিশুরা, এবং তাদের অভিভাবকরা কিন্তু এ নিয়ে বেশ উদ্বিগ্ন। বলা চলে যে নওগাঁর পোরশা উপজেলায় সবচেয়ে বেশি হাম রোগে শনাক্ত শিশুর সংখ্যা লক্ষ্য করা গেছে, এবং সেখানে বিশেষ ক্যাম্পেইন শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। সেই ক্যাম্পেইনের অংশ হিসাবে প্রতিদিন টিকা প্রদান করা হচ্ছে, এবং যারা অভিভাবক তাদের শিশুদের নিয়ে টিকা গ্রহণ করতে আসছেন। আমি এই মুহূর্তে নওগাঁ সদর হাসপাতালের টিকা কেন্দ্রে আছি। এখানেও কিন্তু হাম রোগে আক্রান্ত শিশুদেরকে তাদের অভিভাবকরা নিয়ে আসছেন। আমরা দেখছি, গতকালও দেখেছি, আজকেও কিন্তু বাইরে অপেক্ষা করছে তারা। তাদের একটা তালিকা তৈরি করা হচ্ছে এবং সেই তালিকা অনুযায়ী টিকা প্রদান করা হবে। তবে এখানে হচ্ছে যে নওগাঁ সদর হাসপাতাল এবং অন্যান্য যে উপজেলাগুলো রয়েছে, অর্থাৎ পোরশা উপজেলা ছাড়া সবগুলো উপজেলাতেই হামের টিকা দেওয়া হচ্ছে, কিন্তু সেগুলো নিয়মিত টিকার অংশ হিসাবে। বিশেষ ক্যাম্পেইন শুধুমাত্র পোরশা উপজেলায় হচ্ছে, এবং সেখানে প্রায় 2 দিনে প্রায় 1500 শিশুকে টিকা প্রদান করা হয়েছে। আমরা এই বিষয় নিয়ে একটু কথা বলার চেষ্টা করি। এখানে আসলে পর্যাপ্ত টিকা আছে কিনা? হ্যাঁ, আমাদের এখানে শিডিউল অনুযায়ী পর্যাপ্ত পরিমাণে টিকা আছে, যেটা এখন পর্যন্ত সারা দেশে যেভাবে বিশেষ ক্যাম্পেইন তৈরি করা হচ্ছে হামরোগকে কেন্দ্র করে, সেটা এখনো পর্যন্ত নওগাঁ সদরে মানে শুরু না হলেও পর্যাপ্ত পরিমাণে টিকা শিডিউল অনুযায়ী, যারা কার্ড অনুযায়ী যেই বাচ্চাগুলো পাচ্ছে তাদেরকে দেওয়া হচ্ছে। শিশুরা তো অনেক আক্রান্ত হচ্ছে, সেই ক্ষেত্রে আপনাদের পরামর্শ কি? আমরা এক্ষেত্রে অবশ্যই বলতে পারি যে আপনার বাচ্চাকে সচেতনতার সহিত আপনি বাড়িতে রাখুন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, বিশেষ কোনো প্রয়োজন ছাড়া বাইরে না নিয়ে আসাটাই জরুরি বলে আমরা মনে করছি। চিকিৎসার ক্ষেত্রে
চিকিৎসার ক্ষেত্রে এখন পর্যন্ত যেহেতু আমাদের এখানে বিশেষভাবে ক্যাম্পেইনটা মানে শুরু হয়নি, সেক্ষেত্রে যদি আপনার যে সকল বাচ্চারা হামের টিকা পূর্বে পেয়েছে তাদেরকে বলবো যে সচেতনতার সাথে রাখাটাই ভালো। আর যখন ক্যাম্পেইন শুরু হবে তখন নির্দিষ্ট মানে অঞ্চলে এলাকাভিত্তিক যে স্থানগুলোতে টিকা প্রদান করা হচ্ছে সেখানে গিয়ে যোগাযোগ করুন এবং টিকাটা নিয়ে নিন। আমরা কি অনেকেই জানতে চাচ্ছে যে পুরো জেলা জুড়ে আসলে এই কার্যক্রম শুরু হবে কবে? নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। যে অঞ্চলগুলোতে ধরেন যে প্রকোপটা বেশি সেই অঞ্চলগুলোতে আগে চালু করা হচ্ছে। যেমন নওগাঁতে আমরা ইতিমধ্যেই শুনেছি যে পোরশা এলাকাতে মানে এটার প্রভাব বেশি হওয়ার কারণে সেখানে চালু হয়ে গেছে। নওগাঁতে আশা করা যাচ্ছে পরবর্তী মাসে ক্যাম্পেইনটা চালু হবে। অসংখ্য ধন্যবাদ। অনেক শুনছিলেন যে আসলে জেলা জুড়েই এই কার্যক্রম শুরু হবে, তবে সেটি উপরের মহল অর্থাৎ সরকারের একটি নির্দেশনার অপেক্ষায় রয়েছে। তবে পর্যাপ্ত টিকা রয়েছে। একই সাথে চিকিৎসকরা যারা পরামর্শ নিতে আসছেন তাদেরকে বলছেন শিশুদেরকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর, বিশেষ করে যারা আক্রান্ত শিশু তাদেরকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। একই সাথে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সচেতন থাকার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। তবে টিকা প্রদান কার্যক্রম বেশ জোরে সোরে চলছে, এমনটি আমরা দেখছি অনেক।